টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সড আছো। আজকে তোমাদের জন্য 48 আওয়ার্স, হ্যাঁ, তোমাদের পার্টনারদের ফিলিংস বা থটস তোমাদের প্রতি কেমন থাকবে, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং হবে। তা এখানে ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, বয়েজ গার্লস, এনি যেমন রিডিংয়ে আমার মেসেজ পাবো, যেমন এনার্জি তোমরা আমাকে দেবে থ্রু দিস ভিডিও, তা সেই অনুযায়ী যা রিডিংয়ের রেজাল্ট আসবে সেটাই কিন্তু আমি আজকে রিড করে তোমাদের শোনাবো। আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের জন্য ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং ফার্স্টে করব, তারপর কার্য কিছু নেবো, সেখান থেকেও দেখে নেবো তোমাদের পার্টনারদের আগামী 48 ঘন্টা মানে আগামী 2 দিন তোমাদের পার্টনারদের ফিলিংস বা থটস তোমাদের প্রতি কীরকম থাকবে, প্লাস তারা 48 আওয়ার্সে কি অ্যাকশন নিতে পারে সে বিষয়েও দেখে নেবো। ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, সেপারেশন সবাই লিখতে পারো এটা, যেমন আমি তো বললামই, যেমন এনার্জি আমি পিক করবো সেরকম আমি তোমাদেরকে শোনাবো। আর থ্যাংকস টু মাই অল সাবস্ক্রাইবার্স ফর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম বটম অফ মাই হার্ট। আর নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, কারণ সাবস্ক্রাইব করলে আমি যা বলি তোমাদের এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ হয়ে একটা পারফেক্ট রিডিং, যার জন্য এই ভিডিও দেখতে আসা, সেটা পেতে পারো। আর দেরি না করে চলো শুরু করা যাক। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই বলছি টেক ইট জেনারেলি। আর যেটা 100% তো কারোর সাথে ম্যাচ নাও করতে পারে, সাম পার্সেন্টেজ ম্যাচ করতে পারে, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, আবার কারোর সাথে 100%ও ম্যাচ করে যেতে পারে। ওকে, চলো শুরু করা যাক। আমি একটু এই জলটাকে একটু মেডিটেট করে একটু ক্লেন্স করে নিই। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ হলি স্পিরিট, চলো শুরু করা যাক। নিজেদের পার্টনারের নাম, মুখটা একবার মনে মনে স্মরণ করো। মনে অনেক দুঃখ, তাদের মনে অনেক দুঃখ, চাপা ব্যথা, কিন্তু তারা প্রকাশ করতে একটু অনীহা বোধ করছে। হ্যাঁ, তারা দেখো একটা লাভ সাইন হয়েছে, ডাবল লাভ সাইন, দেখো নিভেই গেল। তার মানে তারা বলতে চাইছে না, মনে তাদের যাই থাকুক তারা বলতে অনীহা বোধ করছে, কারণ মনে তারাও কষ্ট পাচ্ছে। তোমাদের যারা সেপারেশনে আছো, সেপারেশন রান করছে, তাদের পার্টনাররা মনে কষ্ট থাকলেও দ্বিধা দ্বন্দ্ব তাদের মধ্যে অনেক আছে। হ্যাঁ, তারা মানে জিনিসটা দেখো ফার্স্টের দিকে কিন্তু বলতে চাইছিল না, কিন্তু এটাও বোঝা যাচ্ছে তারা একবার যদি শুরু করে বলতে, মানে তোমাদের এই কানেকশনটা তারা ভেতরে ভেতরে এতটাই দেখেছো, তারা এতটাই মানে উতলা হয়ে আছে, যাকে বলে দিল মে আগ জ্বল রহি হ্যায়, সেই হয়ে আছে অবস্থা। একবার শুরু করলে তারা কিন্তু এইবার ঠিক করেছে মনে মনে যে আর তোমাদের কষ্ট দেবে না। 1 মিনিট প্লিজ। হ্যাঁ, তারা এই যে বললাম একটা স্ট্রেট লাইনে কিন্তু যাচ্ছে। দেখো একবার ভাবছে তোমরাও যদি শুরু করো, তাই বলে বলছি না যে তোমরা শুরু করো কথাবার্তা, তা এইটা তারা ভাবছে যে তোমরা যদি শুরু করো তাহলে কিন্তু তারা এই সম্পর্কটাকে আবার মানে একটা সরল রেখায় যেতে নিয়ে যেতে পারবে। কিন্তু নিজেরা মানে টাচ সে মাস নেই হতা বলে না, এতটাই নিজেদের মানে ভাঙে, তবে মোচড়ায় না, এমন তাদের মানসিকতা আগামী 48 ঘন্টাও কিন্তু থাকবে। আর কি বলছে, এখানে আমি যে ইনিশিয়ালগুলো দেখতে পাবো আমি সেগুলো বলবো। এখানে একটা এস সাইন হয়েছে, মানে এস তোমাদের পার্টনারের বা তোমাদের নাম হতে পারে, এস দিয়ে স্টার্টিং।
হ্যাঁ, তারা আগে বোঝা যাচ্ছে যখন তোমাদের সাথে হয়তো যারা সেপারেশনে আছো মেনলি, তারা আগে একটু টেরা বেকা ছিল, কিন্তু তোমাদের সাথে সেপারেশন হয়ে না, এখন তারা মনস্থির করেছে যে এইবার যদি সম্পর্কটা ঠিক হয় তাহলে কিন্তু আর টেরা বেকা তারা থাকবে না, একদম সোজা সাপটা সরল রেখায় এই সম্পর্ককে বয়ে নিয়ে যাবে। আগামী 48 ঘন্টা কিন্তু এই মনোভাবই তাদেরও থাকবে। আর কি বলছে দেখি ইউনিভার্স। তারা ভিতরে ভিতরে কিন্তু প্রচুর প্রচুর নিজেরাও কষ্ট পাচ্ছে, অথচ ওই যে বলে না, আমি এক্ষুনি বললাম ভাঙে তবে মজরায় না, সেরকম অবস্থায় তারা রয়েছে। ভালোবাসা তোমাদের প্রতি কিন্তু অফুরান আছে, যদিও তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছো। আর কি বলছে প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন। কে কে লেটারটাও এখানে দেখতে পাচ্ছি, কে দিয়ে তোমার বা তোমার পার্টনারের নামের ইনিশিয়াল হতে পারে। তারা খুব বাস্তববাদী, মানে এখনো যখন তোমরা এই ভিডিওটা দেখছো, আগামী 48 ঘন্টার জন্য তো দেখছোই, কিন্তু তারা প্রকৃতপক্ষেই কিন্তু খুব বাস্তববাদী। তারা বাস্তবটা ভালোভাবে দেখেছে, বা তোমাদের সাথে সেপারেশন হয়েও তারা ভালোভাবে বাস্তবটা বুঝতে শিখেছে। আগে যে টেরা বেঁকা বললামই তোমাদের সাথে করতো, সেই মানসিকতা থেকে তারা বাস্তবটা বুঝে এখন সরে আসার বা নিজেদের চেঞ্জ করার একটা মানসিকতা দেখা যাচ্ছে আগামী 48 ঘন্টাতেও, সেটা তোমরা দেখতে পাবে। কেউ কেউ আবার কারো কারো একটু সময় লাগবে, এগুলো তো মনের কথা আমরা দেখছি। যদিও আগামী 48 ঘন্টার আমরা ফিলিংস দেখছি, হ্যাঁ এই ফিলিংসটা হয়তো তাদের এখনই শুরু হয়ে গেছে, তবুও তারা মানে মানে এই ফিলিংসটা কারো কারোর ক্ষেত্রে আগামী 48 ঘন্টাতে তার বহিঃপ্রকাশ হয়তো দেখতে পাবে, কেউ কেউ হয়তো আরেকটু সময় লাগবে। আর কি বলতে চাইছে? হ্যাঁ, তারা গভীরভাবে পর্যবেক্ষণ, এখানে একটা চশমার মতো সাইন হয়েছে দেখো, গভীরভাবে এই সম্পর্কটাকে, তোমাদের এই সম্পর্কটাকে তারা পর্যবেক্ষণ কিন্তু এখনো করছে, বা আগামী 48 ঘন্টাও তারা করবে। গভীর পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবে যে কি ঘটেছিল দুজনের মধ্যে, কি ঘটতে পারতো, এই সবের পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাবে। যারা রিসেন্টলি সেপারেশন হয়েছে বা ঝগড়াঝাটির ফলে কথাবার্তা বন্ধ হয়েছে তাদের বিশেষত, আর যাদের অনেক দিন যাবৎ সেপারেশন হয়েছে, সেপারেশন রান করছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের রিইউনিয়নের সময় কিন্তু খুবই কাছে চলে এসেছে, কারণ তারা বাস্তবটা বুঝতে শিখেছে এবং তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য পরিবর্তন করতেও ব্যস্ত বা চাইছে। কিন্তু একটা ব্ল্যাক এনার্জি, ডার্ক এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে দেখো, ড্রপসগুলো ব্ল্যাক ব্ল্যাক পড়েছে, একটা ডার্ক এনার্জিও আছে কারো কারো ক্ষেত্রে, হয়তো কারো কারো পার্টনারের ওপর যে ব্ল্যাক ম্যাজিক করার ফলে কারো কারো ক্ষেত্রে হয়তো এই এই যে সুন্দর সুন্দর মানসিকতা তাদের জাগলেও মনটা এই ডার্ক এনার্জিতে পরিবর্তন করে দিচ্ছে, তার ফলে হয়তো তোমাদের একটা হ্যাঁ না বা ভালো মন্দ মানে ইন অ্যান্ড আউট একটা সিচুয়েশন তোমরা দেখতে পেতে পারো কেউ কেউ, যাদের পার্টনারের ওপর ব্ল্যাক এনার্জি আছে। আগামী 48 ঘন্টায় হয়তো তারা কন্ট্যাক্ট করবে, কিন্তু এই ডার্ক এনার্জির ফলে তোমরা যে রেজাল্ট বা যে পরিবর্তন তাদের কাছ থেকে চাইছো, হয়তো আগামী 48 ঘন্টায় সেই পরিবর্তনটা নাও দেখতে পেতে পারো। কিন্তু তাদের একটা পরিবর্তন কিন্তু ঘটছে, তোমাদের অগোচরেই ঘটছে বা ঘটবে, আগামী 48 ঘন্টাও ঘটবে। হ্যাঁ, তারা এটাই বলতে চাইছে যে অনেক কিছু কথা তোমাদের বলার আছে, কিন্তু বুকের ভেতর আগুন জ্বললেও সেই কথা তোমাদের বলা হয়ে উঠছে না। মনে অনেক চাপা ব্যথা আছে, অনেক কষ্ট আছে, সেগুলো অশ্রুর মাধ্যমে আমরা বার করছি, কিন্তু তোমাদের কাছে প্রকাশ করার মতো শক্তি বা সামর্থ্য জুগিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, তারা একদম 48 আওয়ার্সে কিন্তু একদম প্রচণ্ড প্রচণ্ড উতলা হয়ে উঠবে, তোমাদের জন্য প্রচণ্ড উতলা হয়ে উঠবে, একদম থাকতে না পারার মতো একদম সিচুয়েশনের সৃষ্টি হবে আগামী 48 ঘন্টায় কিন্তু। ওকে, মানে হাতে ছ্যাঁকা লাগছে, আর রিডিংটা করলাম না, লেট ইট বার্ন। এবার কার্ডসের মাধ্যমে দেখে নেব তাদের ফিলিংসটা কিরম থাকবে।
ফার্স্ট কার্ড নেচার। হ্যাঁ, দেখেছো তাদের স্বভাব, তাদের চরিত্র, একটা পরিবর্তন, একটা ফ্রেশনেস আসবে আগামী 48 ঘন্টা। কিন্ডার স্পিরিটস, হ্যাঁ, তারা একটা শিশুসুলভ একটা মানসিকতা বা মন নিয়ে, আশা করি দেখতে পাচ্ছ, মন নিয়ে তোমাদের কাছে আসবে। মানে সদ্যজাত ভালোবাসা দুটো প্রেমক প্রেমিকার মধ্যে জাগলে যেরকম একটা প্রাণোচ্ছল ভাব থাকে, সেরকম টাইপের ভালোবাসা নিয়ে তারা আসার ইচ্ছা প্রকাশ করবে তোমাদের কাছে। ব্যালেন্স, তাদের এই মানসিকতা কিন্তু, ফিলিংসটা কিন্তু জাগছে। এইগুলো আমি অ্যাকশন কার্ড দেখছি না, এগুলো ফিলিংস দেখছি। কিছু ফিলিংস তো আমরা ভ্যাকসিন, ক্যান্ডেল ভ্যাক্সের মাধ্যমে দেখলাম, আর এগুলো কার্ডসের মাধ্যমে যেটা দেখছি ব্যালেন্স। এই যে বললাম, তারা একটা সমতায় আনতে চায় তোমাদের এই সম্পর্ক, যে সমতা হারিয়ে ফেলেছিল, তারা টেরা বেঁকা করতো, যেটা বললাম, সেখান থেকে সিধা হওয়ার একটা ব্যাপার, ইন্টিমেসি। তাছাড়াও তারা একটু কি বলবো, একটু তোমাদের সাথে একটু টাচ করার, একটু ছোঁয়ার, একটু কাছে আসার, একটু ইন্টিমেট হওয়ার একটা মানসিকতা তাদের মনে জাগবে। তারা আর একা থাকতে পারছে না। আমরা তো ক্যান্ডেল ভ্যাক্সেই দেখলাম, ভেতরে আগুন জ্বলছে তাদের মনে, আগামী 48 ঘন্টাও জ্বলবে। রিফ্লেকশন, হ্যাঁ, কিন্তু তারা রিফ্লেকশন এটাই বোঝাচ্ছে যে তোমরা যেরম তাদেরকে যদি ভালোবাসা প্রকাশ করো তাহলে ভালোবাসা পাবে, আর যদি ইগনোরেন্স দেখাও তোমরা, তাহলে কিন্তু তারাও ইগনোর করার মানসিকতায় থাকবে। ইউনিয়ন, দেখেছো, আমি তো বললামই, ক্যান্ডেল ওয়াক্স দেখেই বলেছিলাম একটা ইউনিয়নের তাদের একটা প্রবল ইচ্ছা জাগবে আগামী 48 ঘন্টা। ইউনিয়ন কার্ডও তাই কিন্তু বলছে, দেখে নাও ভালো করে। ইউনিয়ন, ওকে, এটা তো আমরা ফিলিংস দেখলাম, এবার অ্যাকশন দেখিনি। তাদের মনে মনে তো এগুলো চলবে, এবার অ্যাকশন কি নেবে আগামী 48 ঘন্টায় সেটাও দেখা যাক। Wow, 6 of Wands, okay. 5 of Pentacles, okay. Full, good. Tower, okay. 2 of Wands, okay. 5 of Swords, okay. দেখো, অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে সবার পার্টনাররা এই আগামী 48 ঘন্টায় একদম ইউনিয়ন করে ফেলবে। দেখো, ইউনিয়নের কার্ড তো আমরা দুটো পেয়েছি, রিইউনিয়নের দুটো কার্ড আমরা কিন্তু পেয়েছি। হ্যাঁ, এখানে হয়তো খুব স্মল পার্সেন্টেজ, তোমার যারা আমার এই চ্যানেল রিভিউ করছো তাদের খুব স্মল পার্সেন্টেজের কিন্তু একটা রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা দেখা যাবে। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কি হবে বলো তো, এই যে তোমাদের যে ছেড়ে তোমাদের একটা সেপারেশন দিয়ে চলে গিয়েছিল, এবং তার মাঝে তারাও যে অনেক অকথ্য ভাষায় তোমাদের সাথে ব্যবহার করেছে, এই সব ব্যাপারগুলো তাদের হন্ট করবে, এবং তার ফলে তারা একটা মানে প্ল্যানিং এর একটা পর্যায়ে থাকবে আগামী 48 ঘন্টায়, যে কি করে আবার রিইউনিয়ন করা যায়, বা কি মুখ, মানে তাদের তো এমন ব্যবহার করে তোমাদের সাথে সেপারেশন করেছে, হুট করে ব্লক করে দিয়েছে কারোর পার্টনার না বলেই চলে গেছে, কোনো কথা, কোনো ফোন কলস বা দেখা হলেও, রাস্তায় হুট করে দেখা হলেও সাক্ষাৎ কথা বলছে না, মুখ ঘুরিয়ে চলছে, কিন্তু আবার কি করে কি জিনিসটাকে ঠিক করবে এই সবের প্ল্যানিং এ তারা ব্যস্ত থাকবে আগামী 48 ঘন্টায়। আর কারোর ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ইউনিয়ন আগামী 48 ঘন্টায় প্রবল সম্ভাবনা হওয়ার। এবার দেখে নি রাশিগুলো কি কি রাশি। এখানে ব্যান্ডস পেয়েছি, আমরা ফুল পেয়েছি। ফুল কার্ড মানে এখানে মীন রাশি, ওয়াটার সাইন, আর এখানে ফায়ার সাইন, ব্যান্ডস মানে, আর পেন্টিকেলস আছে, সবই সাইন আছে দেখে তো, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। এখানে পেন্টিকেলস মানে আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন মানে বৃষ, কন্যা, মকর রাশিও আছে। টাওয়ার কার্ড পেয়েছি, টাওয়ার মানে ফায়ার সাইনও আছে, আবার ওয়াটার সাইন, স্করপিও, বৃশ্চিকও আছে। আর এখানে সোর্স পেয়েছি মানে এয়ার সাইন, মিথুন, তুলা, কুম্ভ রাশি, আর ভ্যান্স দুটো পেয়েছি। তার মানে ফায়ার সাইন্সের আধিক্য একটু বেশি আছে, মানে এরিজ, লিও, স্যাজিটেরিয়াসের আধিক্য এই রিডিংয়ে একটু বেশি আছে। তাছাড়াও অল সাইন্স কিন্তু এখানে আছে। ওকে, এবার দেখে নিই
আর কি মেসেজ 48 আওয়ার্সের জন্য তোমাদের দিতে চায় তোমাদের পার্টনাররা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস দিয়ে যেও। আর কি কি বিষয়ে তোমরা রিডিং চাও অবশ্যই জানিও। আর আমার যে শর্ট ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করি সেগুলোর দিকেও অবশ্যই চোখ রেখো। সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু সেগুলো অবশ্যই ভিউ করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও, তাহলেই তো পরিচয়টা হবে নাকি। আর তারপর আমার সাথে আমার কাছ থেকে কোনো হেল্প বা প্রাইভেট রিডিং যদি নিতে চাও তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফার্স্ট কার্ড, ওয়াও কি দেখছি, ফার্স্ট কার্ডই आई लव यू, वाओ दिल खुश हो गया, गार्डन गार्डन हो गया, তাই তো। আই কান্ট ট্রাস্ট ইউ, কারো কারো পার্টনার বলছে আমি আর বিশ্বাস করতে পারি না তোমাকে। হ্যাঁ, যাদের মানে এখনো মানে দুবিধার মধ্যে দিয়ে কাটছে, যেটা দেখলাম আমরা যে কি করব, সেপারেশন তো করে ফেলেছি, এখন কি করে আর এই সম্পর্কের উপর বিশ্বাস নতুন করে রিগেন করব। আই ইন্টেনশনালি ইগনোর ইউ, হ্যাঁ তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করেছি সেটা তারা বলছে। আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ গো, হ্যাঁ কিন্তু ইন্টেনশনালি ইগনোর করলেও তারা তোমাদেরকে ছেড়ে দিতে রাজি নয়। আই এম সো এক্সাইটেড টু মিট ইউ, ওয়াও দেখেছো তারা দেখা করার জন্য রিউনিয়নে, যাদের আমি বললাম একবার ধুকপুক ধুকপুক করছে একদম ছুটে আসার জন্য তোমাদের কাছে, তারা দেখেছো এই কার্ডেই তারা বলছে। কিন্তু আমার রিডিং যে একদম পারফেক্ট এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আই হ্যাভ ডেভেলপড ফিলিংস ফর ইউ, হ্যাঁ যদি ফিলিংস নষ্ট হয়ে যেয়ে থাকে সেপারেশনের ফলে তাহলে আবার রিডেভেলপ করবে আগামী 48 ঘন্টায়। সো দিস ওয়াজ দ্য রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মেডিটেশন করতে একদম ভুলো না। আর মেডিটেশনের প্রসেস জানতে হলে আমার সাথে ইনস্টাগ্রামে অবশ্যই যোগাযোগ করো। আর কি বিষয়ে তোমাদের রিডিংয়ে তোমাদের ভালো লাগবে, কারণ আফটার অল এটা তোমাদের চ্যানেল, সেটা আমাকে অবশ্যই লিখে জানিও কমেন্টস বক্সে। আর সবাই সুস্থ ভালো আর হাসি খুশি থেকো। নিজেকে ভালো রাখার জন্য যা যা করা দরকার, শপিং, বিউটি পার্লারে যাওয়া, সেগুলো অবশ্যই করো। প্লাস মেডিটেশনটাও আমার রিকোয়েস্ট রইল অবশ্যই করো, এবং সুস্থ থাকো, মেন্টালি ফিজিক্যালি হেলদি থাকো। বাই ফর টুডে।